দিদি দাদারা স্কুল যাচ্ছে, গিয়ে দেখ গিয়ে ওদেরও এত সকাল সকাল ভ্যান আসে, তুমি ভাবো সব এসছিল এই ঠান্ডার মধ্যে বাবা। যাই হোক, এখানে বাচ্চাগুলোকে নিয়ে হচ্ছে সমস্যা, গেটের বাইরে শুধু সময় চলে যাচ্ছে ছুটে ছুটে। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট ডান যদিও, তবু তোমাদের দেখিয়ে দিই যে কী ছিল ব্রেকফাস্টে। এই ছিল দই, আর এইখানে রয়েছে আচার। দই আর আচার মানেই বুঝতে পারছো। সঙ্গে ছিল আমাদের, খোলো তো রিঙ্কু, সঙ্গে ছিল আমাদের এই আলু পরাঠা। তো খাওয়া হয়ে গেছে, এই জাস্ট রয়েছে যেগুলো এক্সট্রা সেগুলোই রয়েছে, আর বাকি সব ডান। এবার মাম্মামকে আস্তে আস্তে স্নান ফান করাবো, আমরাও রেডি হব, সব স্নান ফান করবো। টাইম 11টা, আর এই জাস্ট সবাই আমরা রেডি ফেডি হলাম, এই বেরোচ্ছি। এতক্ষণ ফটো সেশন চলছিল, 10:30টার মধ্যে রেডি হয়ে গেছি, আধা ঘন্টা চললো ফটো সেশন। এবার যাবো, হাওয়া দিচ্ছে বেশ ভালো, কিন্তু রোদটা গায়ে পড়ছে যখন তখন গরম লাগছে। জ্যাকেট এখানে নিয়ে নিয়েছি অপশনাল, তাছাড়া এই বড় ব্যাগ দেখতে পাচ্ছ, আমার মামামের যা যা এমার্জেন্সি জিনিস বা আমাদের সেগুলো সবই নিয়ে নিয়েছি। গাড়ি এসে গেছে 10টাতে যেহেতু বলা হয়েছিল সেই জন্য। তো চলো যাওয়া যাক, যেখানে যেখানে যাচ্ছি সেগুলো সব অবশ্যই তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করবো। सबको अंकल कैंडी देगा, हम लोगों को नहीं मिलेगा। जय जगन्नाथ। जय जगन्नाथ। तो फर्स्ट कहाँ जा रहे हैं हम लोग? जाकू मंदिर। जाकू मंदिर, चलो। পৌঁছে গেছি জাকু টেম্পল আমরা। আর এখানে চশমা ফশমা সব খুলে রাখতে হবে, কেননা কি বৃন্দাবনের মতো সেম সিন, ফোন নিয়ে নেয়, চশমা নিয়ে নেয়, মানে হাতে যা জিনিস দেখে সেগুলো নিয়ে নেয়। তো এখানে প্রচুর বাদর আছে, আমাদেরকে ড্রাইভার ভাই যে আছে সেই সাজেস্ট করে দিল যে কিছু নিতে না। জাকু টেম্পলে যাওয়ার জন্য সিঁড়ি চড়েও যাওয়া যায়, আবার এক্সকেলেটরও আছে, তো যে যেটা প্রেফার করবে। আমাদের হার্টের কন্ডিশন অতটাও ভালো নেই, বয়স হয়ে গেছে মনে হচ্ছে, তো সেই জন্য আমরা এক্সকেলেটরই প্রেফার করছি। কত করে নিল পার পার্সন? 20 টাকা। মামা হ্যালো, কতখানি দেখো, এখানে একটা এক্সকেলেটর এত বড় শেষ হলো, আবার এখানে একটা এক্সকেলেটর, যাই না এর উপরে আবার আছে কিনা। অনেকখানি উঁচু টেম্পল। কি বিশাল বড় হনুমানজি দেখো, ও মাই গড। বাচ্চাগুলো এভাবে আসবে না, চলে যেতে পারে কিন্তু। বাট ফোন এখানে ঢুকিয়ে দেবো, প্রচুর বাদর, আর নিয়েও নিচ্ছে ফোন টোন, জলের বোতল সবকিছু। রাস্তা আওয়াজটা ঝিঝি পোকার আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ তো আর আসবে না, আমার কান বন্ধ হয়ে যাচ্ছে না কেন বাবা? এই হয় না পাহাড়ের উপরে নিচে উঠলে। আমাদের জাকু টেম্পল ঘোরা, এত হনুমান ভাগ্যিস আমাদেরকে বলে দিয়েছিল, আর আমরা নিয়ে যাইনি, ভালোই করেছি। কারণ কি আমাদের সামনেই একজনকে, একটা মহিলাকে বাদর কামড়ে দিল হাতে, কারণ কি সে ফোন নিয়ে গেছিল, ফোনটা জোর করে চেপে ধরে আছে, কিন্তু ও নেবেই, তো দেয়নি যেহেতু কামড়ে দিয়েছে। नेक्स्ट कहाँ जा रहे हैं भैया हम लोग? अब जाएंगे एडवांस स्टडी। क्या है उधर? একটা কুড়িতে গ্রুপ বেরোবে ওই ওখানে তোমার বার্ড মিউজিয়ামটাতে, 1 ঘন্টা ঘোরাবে। ও কত জল দাও তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিক ওদিক যাস না বাবা, গাড়ি আছে। এখানে এলাম একটা মিউজিয়ামে, কি বিশেষত্ব কি না কি সেগুলো বুঝতে পারছি না। একটা কুড়িতে কিছু গ্রুপ বেরোয়, মানে কিছু গাইড গ্রুপ করে নিয়ে যায়, আর 1 ঘন্টা ঘোরায়, তো সেগুলো দেখা যায়। তো টিকিট কাটতে হবে আগে, তারপরে দেখতে পারবো। দাঁড়া মামাম, জল আনছে পাপা। যতক্ষণ টাইম আছে ততক্ষণ আমরা খেয়ে নিচ্ছি একটু ব্রাউনি, তারপরে পরে লাঞ্চে কী খাবো পরে আবার ডিসাইড করে নেবো। রাজেশ চলে আসছে, পর একটা একটা করে হয়েছে, ওই 4 পোজ দিতে হবে না, নাম হয়েছে পোজ মাস্টার। আসতে ওই দুটো সিঁড়ি নামছিস কেন একসঙ্গে, একটা করে নাম। দাদা আগে আর্ধেক নামু, তারপর তুই নামি।
কি দারুণ ভিউ উপর থেকে। এখানে আমরা নামলাম, গোলগাপ্পা আছে তাই খাবো, কি জানি খাবে কিনা। হ্যাঁ বাবা, আচ্ছা কল টল লাগলো নিয়ে নিতে পারবে এখান থেকে। কলা কলা খাবে? এই না। বাচ্চাগুলো কলা খাবে? কি খাচ্ছিস? হ্যাঁ ফুচকা? ফুচকাটা একদম বকবাস ছিল। যাই হোক, আখে 10 পাশ খেয়ে আমরা চলে এসেছি এখন সংকট মোচন টেম্পলে। আর ওখানে যে বৈষ্ণো দেবী মন্দিরটা যাওয়ার কথা ছিল, অনেকখানি সিঁড়ি ওপরে উঠতে হতো, সেই জন্য ওইখানে আর উঠিনি আমরা। আর আপাতত সংকট মোচন মন্দিরটা এখানে ওপরেই পার্কিং, খানিকটা হেঁটে যেতে হবে। ওটাকে হাঁটাই বলে না, তো সেখানে হেঁটে এসেছি। কি হয়েছে? গদা তো তোকে কিনেই দিয়েছে। তুই চুপচাপ খা। একই পাওয়ার, ছোট গদা বড় গদা সব গদার একই পাওয়ার, হনুমানজির যে কোনো গদায় পাওয়ার। খুব সুন্দর মন্দিরটা। কি হয়েছে? কি সমস্যা? এটা কি নবগ্রহ মনে হচ্ছে। এটা নবগ্রহ মনে হয়। এখান থেকে দেখা যাচ্ছে লেফট পাটা তোল, রাম সীতা। পাটা তোল, তোল খুলবে না দুইটাই। परम पूज्य बाबा श्री नीब कटोरी जी महाराज। श्री महाराजेর অ্যাকচুয়ালি স্ট্যাচু রয়েছে। মশা দিয়েছে এগুলো নাকি? পণ্ডিতজিরা দিয়েছে? ও তোরা মেয়ে বলে তোদের ওই চুনরি দিয়েছে, আর ওকে মালা দিয়েছে। টানিস না, ওটা ওটা মাথায় দেবার, রেখে দিস বাড়িতে গিয়ে। হ্যাঁ এ রাম। দই নেবেন? দই নেবেন? দই ওর ডিমান্ড এখন আমার মাকে নাও। ঠিক করে দাও। ব্রুকুটি আর ব্রুকুটি কি? এই নাও, নিতে বলেছে নাও। মেল রোড চলে এসেছি, আর মেল রোডে যাওয়ার জন্য পার্কিং এ রেখে দিয়েছে। তারপর এখানে লিফটে করে যেতে হবে। তুই নিয়ে আসলি কেন? ও গলায় কিছু হয়নি, ওরও তো ঠান্ডা লেগে আছে। এটা গরম গরম খাবি? এই তোকে কেক দিয়েছিল, তুই কেকটা খেয়েছিস পুরো? যারা কেক পুরো খেয়েছে তারা পেয়েছে। মামা পুরোটা খাস না, ঠান্ডা লেগে আছে বাবা তোর। টাইম এখন 8:15, আর এই জাস্ট 15 মিনিট হলো বাড়িতে ঢুকলাম। এত টায়ার্ড লাগছে, সারাদিন ঘুরে ঘুরে মেলোডি গিয়ে প্রচুর হাঁটা হয়েছে। মানে মেলোডটা এতটাই বড় না, ওখানে হয়তো মানে একদিনে পুরো কভার করা যাবে না, 2-3 দিন টাইম পেলে পুরোপুরি কভার করা যাবে। মানে হাতে টাইম নিয়ে মেলোড যেতে হবে আর কি। আর এমন একটা বাজে সিস্টেম, যেটা হলো গাড়ি নিচে পার্কিং করতে হবে, তারপর লিফটে করে আবার ওপরে উঠতে হবে। 2খানা লিফট চেঞ্জ করতে হবে। একটা লিফট করে ওপরে উঠলাম, তারপর ওখান থেকে আবার লিফট চেঞ্জ করে তারপরে আবার ওপরে উঠতে হবে। চেঞ্জ করে সেখানে গিয়ে এবার ওখানে কোনো ট্রান্সপোর্ট নেই, কিছু না, না রিক্সা না কিছু, ওখানে কোনো গাড়ি যায় না, কিচ্ছু যায় না। ওখানে হেঁটে হেঁটেই ঘুরতে হবে। তো যতখানি রাস্তা যাবো মেলোডে হাঁটতে হাঁটতে, ঠিক ততখানি রাস্তা আবার ফেরতও আসতে হবে। তো এই যাওয়া আসা করতে করতে এখানে টাইম কেটে গেছে। টুকটাক কিছু কেনাকাটা করলাম, সেগুলো আজ শেয়ার করবো না। যাই হোক, আজকের ব্লগটা এমনি এই পর্যন্তই রাখছি। এরপর আর কন্টিনিউ করবো না, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। মাটন রান্না হবে আজকে এখানে, তো নিজেরাই রান্না করা হবে। ছেলেরা সমস্ত দায়িত্ব নিয়েছে, আমরা বলেছি পারবো না রান্না করতে, কারণ কি বাড়িতে সারাক্ষণ রান্না করি, তাই জন্য এখানে এসে আর রান্না করে খেতে পারবো না। তো ওরা দায়িত্ব দিয়েছে, রান্নাবান্না করবে, আমরা নিশ্চিন্তে রেস্ট নেবো, খাবো দাবো, ঘুমাবো। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।